প্রিয় দর্শক, আমি পল্লব। আচ্ছা, আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন তো, বেশি না, শুধু একটা। বিষয়টা এরকম বৃত্তাকারে অর্থাৎ চক্রাকারে পরিবর্তন হয় কেন বলুন তো? কোন বিষয়টা সেটা জানেন? আচ্ছা, আমরা এখন ফল ফলাদি বেশি খাই না, বেশি খাই ফাস্টফুড, সিঙ্গারা, পুরি, চাউমিন, চপ, এগ রোল, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সব কিছু খাচ্ছি না আমরা? তো খাওয়ার পরে যখন অসুস্থ হই আমরা চলে যাই হসপিটালে। ফল ফলাদি কিন্তু খুব একটা খাই না, কিন্তু ওইগুলি বেশি খাই। খাওয়ার পরে সোজা হসপিটালের বেডে। তারপর আত্মীয় স্বজন আসে কী করে আপনার জন্য ফল ফলাদি নিয়ে আসে, সেগুলি আপনি খান। যেগুলি না খেয়ে আপনি অসুস্থ হয়ে হসপিটালে এসেছেন, আবার সেগুলি খাচ্ছেন। আর আত্মীয় স্বজনরা আপনার পাশে বসে সিঙ্গারা খাচ্ছে, পুরি খাচ্ছে, আর আপনি কী করছেন? ফল ফলাদি খাচ্ছেন বিছানায় শুয়ে শুয়ে। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে অনুরোধ করব যে আপনারা ফাস্টফুডটা কম খাবেন, তেলে ভাজা জিনিস খুব কম খাবেন। যত বেশি পারেন শাকসবজি খাবেন, ফলমূল খাবেন। এটার বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি 5-6 বছর আগে একটা জায়গাতে 2টা বছর সময় কাটিয়েছি। তো সেখানে প্রত্যেক দিন সন্ধ্যা হলে আমি চলে যেতাম খেতে। হয়তো পুরি তরকারি খেয়েছি, নাহলে সিঙ্গারা খেয়েছি, কিছু না কিছু তেলে ভাজা জিনিস যেগুলি খুব মুখরোচক। সত্যি কথা বলতে কি মুখরোচক, মুখে স্বাদ কিন্তু ভেতরে কিচ্ছু নেই। সেগুলি কন্টিনিউ 1 মাস 2 মাস খাওয়ার পরে আমার পেটের মধ্যে হালকা হালকা ব্যথা হতো। তো ব্যথা হওয়ার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারে বলল যে আপনি কী খান? আমি বললাম যে আমি এই জিনিসগুলি খাই। তারপর বললো যে আপনি আজকে থেকে ছেড়ে দিন, কালকে থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের কথা মতো আমি দেখলাম বাড়িতে এসে যে ওগুলি আমি ছেড়ে দিয়েছি, এবং আস্তে আস্তে করে যে ওষুধ দিয়েছে সেগুলি খেয়েছি, ব্যথাটাও সম্পূর্ণ চলে গেছে। সেই থেকে আমার মনে হচ্ছে যে ফাস্টফুডটা আমাদের শরীরে কতটা ক্ষতি করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো কত অনুনয় বিনয় করে আপনাদের বলে যে খাবেন না। আমরা শুনি সেই কথা? আমরা শুনি না। আমরা না শুনে অসুস্থ হয়ে আবার ডাক্তারের কাছে যাই। এটাই হচ্ছে নিয়ম, হয়ে গেছে, কী করবেন? তবে চেষ্টা করবেন কম খেতে। কম খেলে আপনার ভালো, সবার ভালো।